কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ভারতীয় বায়ুসেনা দ্বারা 26 ফেব্রুয়ারি লাইন অফ কন্ট্রোল পার করে কোন স্থানকে লক্ষিত করা হয়নি? লাইন অফ কন্ট্রোল পার করে অ্যাবোটাবাদকে লক্ষিত করা হয়নি। অ্যাবোটাবাদ হলো পাকিস্তানের সেই জায়গা যেখানে ওসামা বিন লাদেন লুকিয়েছিল এবং আমেরিকান সেনা গিয়ে তাকে মেরেছিল। এবং সম্প্রতি 26 ফেব্রুয়ারি লাইন অফ কন্ট্রোল পার করে ভারতীয় বায়ুসেনা সকাল 3:30টার সময় পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইক করেছেন। এবং এই এয়ার স্ট্রাইক 3টি স্থানে করা হয়েছে। 3টি স্থানে কি কি? বালাকোট, চাকোটি এবং মুজাফাবাদ। এবং এই এয়ার স্ট্রাইকের ফলে 300-র অধিক আতঙ্কবাদী মারা গেছেন। এই এয়ার স্ট্রাইকটি মিরাজ 2000 দ্বারা করা হয়েছে। তো মিরাজ 2000 এসে মিরাজ 2000 ইন্ডিয়ান এয়ারফোর্সের কত সালে যুক্ত হয়েছিল? এটি যুক্ত হয়েছিল 1985-এ। এবং এটির নিকনেম কি? এটির নিকনেম বর্জ্য। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জিএসটি পরিষদ নির্মাণাধীন ঘরের জিএসটি 12% থেকে কমিয়ে কত করেছেন? জিএসটি পরিষদ নির্মাণাধীন ঘরের জিএসটি 12% থেকে কমিয়ে 5% করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে দেখো এসছে জিএসটির কথা। জিএসটি এসছে যখন, জিএসটি দিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন প্রশ্ন হয় জিএসটির ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রথম জিএসটি কোথায় চালু হয়েছিল? প্রথম জিএসটি চালু হয়েছিল ফ্রান্সে। কত সালে? 1954-এ। এবং ভারতে প্রথম জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017 সালে। তাহলে ভারতে জিএসটি দিবস কবে পালন করা হয়? জিএসটি দিবস পালন করা হয় 1 জুলাই। এবং ভারতের প্রথম কোন রাজ্য জিএসটি লাগু করেছিল? প্রথম আসাম রাজ্য জিএসটি লাগু করেছিল। এবং ভারতের সর্বশেষ কোন রাজ্য জিএসটি লাগু করেছিল? সর্বশেষ জম্মু কাশ্মীরে জিএসটি লাগু হয়েছিল। ভারতের জিএসটি কোন দেশের মডেলের উপর আধারিত? ভারতের জিএসটি কানাডার মডেলের উপর আধারিত। জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে? জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার অমিতাভ বচ্চন। জিএসটি সমাপ্ত করার বিশ্বের প্রথম দেশ কোনটি? জিএসটি সমাপ্ত করা বিশ্বের প্রথম দেশ হলো মালয়েশিয়া। জিএসটির অধ্যক্ষকে? বর্তমান ভারতের অর্থমন্ত্রী জিএসটির অধ্যক্ষ। অর্থমন্ত্রীকে অরুণ জেটলি। এবং জিএসটি পরিষদের 32তম বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। এবং লাস্ট প্রশ্ন এসে থাকে, জিএসটির নম্বর কটি থাকে? জিএসটির নম্বর থাকে 15টি। তো জিএসটি সম্পর্কে এই সমস্ত তথ্য অবশ্যই তোমরা মনে রাখবে, এখান দিয়ে একটি প্রশ্ন হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল এর উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এটির উদ্ঘাটন নরেন্দ্র মোদী করেছেন। এবং এটির উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এটির উদ্ঘাটন নতুন দিল্লিতে এটির উদ্ঘাটন করা হয়েছে। এবং এটির উদ্ঘাটন নরেন্দ্র মোদী করেছেন। নেক্সট আছে, সম্প্রতি ক্যানেন্স ইন্টারন্যাশনাল ওপেন ট্রফি অফ চেস কে জিতেছেন? এটি জিতেছেন অভিজিৎ গুপ্তা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন অভিজিৎ গুপ্তা, যিনি সম্প্রতি ক্যানেস ইন্টারন্যাশনাল ওপেন ট্রফি অফ চেস জিতেছেন। চলো নেক্সট, সম্প্রতি সৌদি আরব আমেরিকাতে কাকে সৌদি রাজদূত নিযুক্ত করেছেন? আমেরিকাতে রাজকুমার রিমাকে সৌদি রাজদূত নিযুক্ত করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন রাজকুমার রিমা। এনার পুরো নাম কি? রাজকুমার রিমা বিন বান্দার বিন সুলতান, এনার পুরো নাম। এবং সৌদি আরব এই প্রথমবার কোনো মহিলাকে আমেরিকান রাজদূত নিযুক্ত করেছেন। এখানে দেখো এসছে সৌদি আরবের কথা। সৌদি আরব দিয়ে কি কি ইম্পর্টেন্ট? সৌদি আরবের ক্যাপিটাল রিয়াদ, এর কারেন্সি সৌদি রিয়াল। এবং প্রেসিডেন্টকে মোহাম্মদ বিন সালমান আল সাউদ, এর প্রেসিডেন্ট। এবং সম্প্রতি 73তম ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে স্বাক্ষর কে করেছেন? সৌদি আরব। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট আছে, সম্প্রতি কোবরা গোল্ড সৈন্য অভ্যাসের আয়োজন কোথায় করা হয়েছে? এটির আয়োজন করা হয়েছে থাইল্যান্ডে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। থাইল্যান্ডে এটির আয়োজন করা হয়েছে। থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক। থাইল্যান্ডের কারেন্সি থাই বাত। এবং প্রেসিডেন্টকে মোহা বজিরালং কোন, এর প্রেসিডেন্ট। চলো নেক্সট, সম্প্রতি AHF কাকে 2018 প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করেছেন? সম্প্রতি AHF মনপ্রীত সিংকে 2018 প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন মনপ্রীত সিং, যিনি সম্প্রতি AHF দ্বারা 2018 প্লেয়ার অব দ্য ইয়ার সম্মানে সম্মানিত হয়েছেন। এই মনপ্রীত সিং ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন
এবার এখানে যেহেতু AHF এর কথা এসেছে, এইচএফ এর ফুল ফর্ম কি? এশিয়ান হকি ফেডারেশন। এবং সম্প্রতি যেহেতু হকির কথা এসেছে, তাহলে লাল রেমসিয়ামি লাল রেমসিয়ামি মহিলা হকি টিমের স্ট্রাইকার 2018 রাইজিং প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। কে রাইজিং প্লেয়ার অব দ্য ইয়ারে সম্মানিত হয়েছেন? লাল রেমসিয়ামি। এবং 2018 পুরুষ হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল উড়িষ্যাতে। এবং কে জিতেছিল? বেলজিয়াম জিতেছিল। নেক্সট আছে সম্প্রতি প্রধানমন্ত্রী কৃষক যোজনা কোথায় দিয়ে শুরু করা হয়েছে? এটি শুরু করা হয়েছে গোরক্ষপুর দিয়ে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এবং এটি কে শুরু করেছেন? বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি গোরক্ষপুর থেকে শুরু করেছেন। এই যোজনার অন্তর্গত 2 হেক্টরের কম কোনো কৃষকের জমি থাকলে তাহলে সেই কৃষককে বছরে 6,000 টাকা প্রদান করা হবে। এবং এই 6,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে প্রদান করা হবে। 2,000 টাকা করে 3বার প্রদান করা হবে। এবং প্রথম যে কিস্তিটি 2,000 টাকা সেটি কৃষকদের প্রদান করা হয়ে গেছে। এবং এটি শুরু করা হয়েছে গোরক্ষপুর থেকে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি WEI এর অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? এর অধ্যক্ষ নিযুক্ত করা আছে কাকে? ব্রজভূষণ সিংকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন ব্রজভূষণ সিং, যিনি সম্প্রতি WFI এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছে। এটি FI হবে। এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এখানে এসে WFI এর ফুল ফর্ম কি? রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন ব্রজভূষণ সিং। এখানে দেখো আরো 3টি অপশন আছে। প্রথম অপশন আছে সুশীল চন্দ্র। এগুলো আমি তোমাদের রিভাইসের জন্য রেখেছি। সুশীল চন্দ্রকে বর্তমান ভারতের নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন সুশীল চন্দ্র। পিসি মোদীকে CBDTর অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এবং অশ্বিনী লোহানিকে এয়ার ইন্ডিয়ার MD এবং CEO নিযুক্ত হয়েছেন অশ্বিনী লোহানি। নেক্সট আছে সম্প্রতি কোন দেশ নতুন মুদ্রা RTGS ডলার দিয়ে ব্যবসা শুরু করেছে? সম্প্রতি জিম্বাবুয়ে RTGS ডলার দিয়ে ব্যবসা শুরু করেছেন। অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। যেহেতু জিম্বাবুয়ে এই ব্যবসা শুরু করেছে, ম্যাপে দেখো জিম্বাবুয়ের ক্যাপিটাল হারারে। জিম্বাবুয়ের কটি কারেন্সি হলো তাহলে? 2টি কারেন্সি। এক তো আগে ছিল US ডলার এবং সম্প্রতি RTGS ডলার দ্বারা ব্যবসা শুরু করেছে। এবং প্রেসিডেন্টকে ইমারসন মাকাঙ্গুয়া। কে প্রেসিডেন্ট? ইমারসন মাকাঙ্গুয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 2018 গান্ধী শান্তি পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? 2018 গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছে ওহি সাসাকাওয়া। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ওহি সাসাকাওয়াকে গান্ধী পুরস্কার 2018 সম্মানিত করা হয়েছে। এই গান্ধী পুরস্কারের গঠন কবে হয়েছিল? এর গঠন হয়েছিল 1955 সালে। এবং এই ওহি সাসাকাওয়া হচ্ছেন জাপানের বাসিন্দা। যেহেতু ইনি জাপানের বাসিন্দা, ম্যাপে দেখো জাপানের ক্যাপিটাল টোকিও। জাপানের কারেন্সি জাপানিজ ইয়েন। এবং প্রেসিডেন্টকে শিনজো আবে। জাপানের সাংসদ হলো ডায়েট। নেক্সট আছে সম্প্রতি OIC এ প্রথমবার কোন দেশ অংশগ্রহণ করেছে? OIC-তে প্রথমবার অংশগ্রহণ করেছেন ভারত। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে এসে দেখো OIC-র ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনে প্রথমবার অংশগ্রহণ করেছেন ভারত। এবং ভারত দিয়ে এই অর্গানাইজেশনে কে পার্টিসিপেট করবেন? ভারত দিয়ে পার্টিসিপেট করবেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এটিতে পার্টিসিপেট করবেন। এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হবে আবুধাবিতে। এবং এখানে যেহেতু সুষমা স্বরাজের কথা এসেছে, তাহলে স্পেনের গ্র্যান্ড ক্রস অফ অর্ডার সম্মানে কাকে সম্মানিত করা হয়েছিল? সুষমা স্বরাজকে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 2টি কোস্টগার্ড জেলার মুখ্যালয় হওয়া দেশের প্রথম রাজ্য কোনটি হয়েছে? দেশের প্রথম রাজ্য হয়েছে তামিলনাড়ু। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। তামিলনাড়ু হয়েছে দেশের প্রথম রাজ্য। যেহেতু তামিলনাড়ু হয়েছে, ম্যাপে দেখো তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই। গভর্নরকে বনবারিলাল পুরোহিত এবং মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। এবং তামিলনাড়ুতে অবস্থিত মীনাক্ষী মন্দির, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এটি তামিলনাড়ুতে অবস্থিত। এবং ভারতের প্রথম সঙ্গীত সংগ্রহালয় কোথায় স্থাপিত হয়েছে? তামিলনাড়ুতে অবস্থিত। এবং বেন্ডিকুট রোবট কোথায় স্থাপিত হয়েছে? বেন্ডিকুট রোবট লঞ্চ করেছে তামিলনাড়ু চেন্নাই লঞ্চ করেছে বেন্ডিকুট রোবট। কি জন্য লঞ্চ করা হয়েছে? হাইডেন পরিষ্কারের জন্য বেন্ডিকুট রোবট লঞ্চ করা হয়েছে। এখানে যেহেতু রোবটের কথা এসেছে, তাহলে সম্প্রতি KPBOT রোবটকে লঞ্চ করেছে কেরাল। নেক্সট আছে সম্প্রতি 20তম ভারত ইতালি আর্থিক সম্মেলন কোথায় শুরু হয়েছে? এটি শুরু হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার।
নতুন দিল্লিতে এই সম্মেলনটি শুরু হয়েছে। এখানে দেখো এসে ইতালি এসছে যখন, ইতালির ক্যাপিটাল কি? রোম। ইতালির কারেন্সি ইউরো এবং রাষ্ট্রপতিকে সের্জো মাত্তারেল্লা এর রাষ্ট্রপতি। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল সম্প্রতি বিসিসিআই এর প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছেন? এর প্রথম লোকপাল নিযুক্ত হয়েছেন ডিকে জেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছ। তোমাদের বারবার বলছি তোমরা ডিটেলস অ্যান্সার দাও, ডিটেলস অ্যান্সার দিলে কিন্তু তোমাদেরই সুবিধা। চলো কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে সেটি দেখে নেব। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে সম্প্রতি এরি ফার্মিং পরিযোজনা কোন রাজ্য শুরু করেছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করবে, এবং শেয়ার বাটন আছে, অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে।